আসসালামু আলাইকুম। বিডি রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স, এই ম্যাচটা যারা লাইভ দেখেছেন, যারা মঈন আলীর 4-6 দেখেছেন, তারা মনে হয় ক্রিকেটটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেছেন। ভিডিওটি শুরু করার প্রথমেই এই কথাটা কেন বলতেই জানেন? দেখেন, আজকে যে ঢাকা ক্যাপিটালস ম্যাচ হারলো, আপনি এখানে দায়টা কাকে দেবেন? প্লেয়ারদের, ক্যাপ্টেনকে, কোচকে, নাকি টিম ম্যানেজমেন্টকে? কাকে দায় দেবেন? ম্যাচ শেষে দেখলাম মিঠুন আলী কিন্তু অলরেডি স্বীকার করে নিয়েছেন যে উনার ভুল হয়েছে 19তম ওভারে নাসির হোসেনকে বল দেওয়া। এবং আপনি যদি দেখেন, ঢাকা ক্যাপিটালসের একদম ম্যাচের শুরু থেকেই মানে একটার পর একটা শুধু ভুল সিদ্ধান্ত নিচ্ছিল। আমি কেন এই কথাটা বললাম, চলেন একটু বুঝে দেখি। দেখেন, আপনারা নিশ্চয় জানেন তাসকিন আহমেদ কিন্তু ঢাকা ক্যাপিটালসের একজন কি বলার। তাসকিন আহমেদ 3 ওভারে 39 রান দিয়েছেন। সাইফুদ্দিন 3 ওভারে 28 রান দিয়েছেন। তো 19তম ওভারে মিঠুন আলী, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন, মানে উনার কি হলো আমি বুঝলাম না। আপনার স্ট্রাইক প্রান্তে কে যাচ্ছেন? মঈন আলী। শুধু মঈন আলী এমন একটা প্লেয়ার, আপনি সারা ওয়ার্ল্ডে যদি চিন্তা করেন, টি-20 স্পেশালিস্ট প্লেয়ার যদি 10 জন থাকে টপ, তার মধ্যে কিন্তু মঈন আলী একজন। এবং উনি কিন্তু টি-20 স্পেশালিস্টদের ভিতরে সেরা অলরাউন্ডারদের ভিতরে একজন। টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং উনি বলও করতে পারেন। অলরাউন্ডারদের যদি তালিকা করা হয়, টপ 10 এর ভিতরে বা টপ 5 এর ভিতরে কিন্তু মঈন আলীকে আপনার রাখতে হবে। তো মঈন আলী স্ট্রাইকে যাচ্ছেন, আর আপনি তার সামনে আপনার টিমের নাসির হোসেন। নাসির হোসেন, হ্যাঁ, ঘরোয়া লেগে উনি বল করে, রেগুলারই বল করে, কিন্তু উনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে কিন্তু রেগুলার বল করতো না। মানে নাসির হোসেনের ক্যারিয়ার যদি আপনি ইন্টারন্যাশনাল দেখেন, তাহলে নাসির হোসেন সেক্ষেত্রে কিন্তু পার্ট টাইমার বোলার ছিল। আপনার ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের মতো রেগুলার বেসিসে কিন্তু বল করতো না। তো আপনি নাসির হোসেনকে কার সামনে পাঠাচ্ছেন? মঈন আলীর সামনে। অবশ্য স্বীকার করছে যে উনার ভেরি মিস্টেক হয়েছে। আমি বলবো যে মিঠুন আলী তো আজকে থেকে ক্রিকেট খেলে না, উনি বহু বছর ধরে ক্রিকেট খেলে, প্রায় এক যুগ হয়ে যাবে। আমার যতটুকু স্মরণ আছে, যতটুকু মনে পড়ে, যে 2010-11 সালের যে আন্ডার 19 টিম ছিল, আন্ডার 19 টিমের ক্যাপ্টেন কিন্তু ছিল মিঠুন আলী। তো তারপরে কিন্তু মিঠুন আলী কিন্তু ন্যাশনাল টিমও ক্রিকেট খেলছে। তো যদিও মিঠুন আলী অনেক বছর ধরে ন্যাশনাল টিমের সাথে নাই, আপনারা জানেন 2019 সালের যে ওয়ার্ল্ড কাপ কিন্তু মিঠুন আলী স্কোয়াডে ছিল। এবং বর্তমানে মিঠুন আলী কিন্তু কোয়াবের প্রেসিডেন্ট, এটাও আপনারা নিশ্চয়ই জানেন। তো এরকম একজন অভিজ্ঞ অধিনায়ক, অভিজ্ঞ ক্যাপ্টেন এই ভুল সিদ্ধান্তটা কিভাবে নিল আমার জানা নাই। আপনার হাতে অপশন আছে, আপনি হয় সাইফুদ্দিনকে দেন, না হলে আপনি তাসকিন আহমেদকে বল দিতে পারতেন। কিন্তু সেটা আপনি না করে, আমি জানি না উনি আমরা জানি যে ক্যাপ্টেনদের মাথা সবসময় কুল রাখতে হয়। উনি হয়তো বা ভাবছেন যে নাসির তো না, নাসির হোসেন কিন্তু আগের 3 ওভার কিন্তু ভালো বল করছে। আপনি যদি আপনি যদি নাসির হোসেনের যে আগের যে 3টা ওভার উনি বল করছেন সেটা যদি দেখেন, আপনার ভাই মন ভরে যাবে। প্রথম 3 ওভার কিন্তু নাসির হোসেন ভালো বল করছে, কিন্তু আপনার যতই ভালো বল করুক স্পিনার, 19তম ওভারে আপনি মঈন আলীর সামনে আপনি বল করতে পাঠাবেন? অনেকে দেখতেছে যে নাসির হোসেনকে গালমন্দ করতেছেন। ভাই, নাসির হোসেন কি বলছে যে আমাকে বল দাও, আমি বল করব? যদি আপনার দোষ দিতেই হয়, তাহলে আপনার ক্যাপ্টেন মিঠুন আলীকে দিতে পারেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা কথা বলতেছেন যে ঢাকা ক্যাপিটালসকে হারাইছে নাসির হোসেন, বা ঢাকা ক্যাপিটালসকে নাসির হোসেন হারাই নাই। আর যদি আমার মতামত নেন, আমি মনে করি শুধুমাত্র ক্যাপ্টেনের দোষ, ক্যাপ্টেন মিঠুন আলীর দোষ। এবং সেই ভুলটা উনি স্বীকার করে গেছেন। আতার ভাই যখন ওনাকে মাইক্রোফোন দিছে, আতার ভাই সামনে উনি বলে গেছে। আতার আলী খান যখন জিজ্ঞাসা করছে, তখন কিন্তু মিঠুন আলী তার ভুলটা উনি স্বীকার করছে যে ইট ওয়াজ এ ভেরি মিস্টেক। হ্যাঁ, আই ফিল ভেরি মিস্টেক। 19তম ওভারে যে নাসির হোসেনকে বল দিছিল, ওইটা ওনার মিস্টেক হয়েছে। এটা তো ভাই ক্যাপ্টেন নিজেই স্বীকার করতেছে। আপনারা এত লাফালাফি কেন করতেছেন সোশ্যাল মিডিয়ায়, আমি বুঝতে পারলাম না। যে ক্যাপ্টেন ভুল করছে সেই ক্যাপ্টেন নিজেই তার ভুল স্বীকার করতেছে। এরপরে আসে, এটা তো গেল বোলিং সাইড। এখানে যে ক্যামিওটা খেলছে মঈন আলী, 8 বলে 28 রান, 3টা 6, 2টা 4, অসাধারণ ইনিংস। এবং
মঈন আলী মাঠে নামার আগে আপনারা দেখেছেন ওমর জাই কিন্তু সুন্দর একটা ইনিংস খেলে দিয়ে গেছে। সিলেটের টিমের এর আগে যেমন ওমর জাইকে নামানো হয়েছিল 7 নম্বরে, সেটাকে নিয়ে আমি তো সেই বিষয়টাকে নিয়ে আমি ভিডিওতে বলছিলাম যে ওমর জাই আফগানিস্তান টিমে উনি 5 নাম্বার পজিশনে ব্যাট করে, একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, অনেক সময় 6 নম্বরে খেলে। তো 5-6 এই দুইটা পজিশনেই কিন্তু ওমর জাইকে আমরা দেখছি খেলতে। তো সেখানে ওমর জাইকে আপনি 7 নাম্বার পজিশনে খেলাচ্ছেন, এটা আমার মাথায় ধরে না। সিলেট টাইটান্সের কোচ এবং ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্টের এটা একটা ভুল সিদ্ধান্ত। তো আজকে দেখেন ওমর জাইকে কিন্তু 5 নম্বরে খেলানো হয়েছে। হ্যাঁ, মঈন আলীকে 6 নম্বরে খেলানো হয়েছে, এটা নিয়েও ভাই আমার ডাউট আছে। মঈন আলীকে কেন 6 নম্বর পজিশনে খেলানো হলো? আমার মতে মঈন আলীকে নাম্বার 4-এ খেলালে সবচেয়ে ভালো হয়, আমার মতামত এটা। আর আফিফকে যেহেতু আপনি 4-এ খেলিয়েছেন, যে আপনি বলতে পারেন যে দেশি প্লেয়ার তাদেরকে একটু বেশি ব্যাট করার সুযোগ দেওয়ার জন্য আমরা 4 নাম্বার পজিশনে আফিফ হোসেনকে খেলিয়েছি, আর সেটা হতে পারে। তবে আমি মনে করি যে আপনার দলের সিলেট টাইটান্সের কথা বলছি, সিলেট টাইটান্সের যদি আপনি কি প্লেয়ার চিন্তা করেন ফরেনারদের মধ্যে, অবশ্যই ওমর জাই এবং মঈন আলী, এই দুইটা প্লেয়ারকে তো আপনার বেশি ব্যাটিং করতে পারে, যেহেতু ভাই টি-20 ফরম্যাট, তারা যাতে বেশি বল খেলতে পারে তাদেরকে ওই সুযোগটা করে দেওয়া উচিত। যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের রানটা আরেকটু বেশি বৃদ্ধি পাবে, এটা আমার গেস। সিলেট টাইটান্স ভালো একটা টিম, কিন্তু তারপরও বারবার ম্যাচ হারতেছিল, এই জন্য আমারও একটু খারাপ লাগতেছিল যে সিলেট টাইটান্স আসলে ভালো ভালো প্লেয়ার আছে। আপনারা জানেন সিলেট টাইটান্স এর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আমার পছন্দের একজন প্লেয়ার, বর্তমান ন্যাশনাল টিমে ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন তিনি। বারবার সিলেট ম্যাচ হারতেছিল, এই জন্য আমার একটু খারাপও লাগতেছিল যে এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও সিলেট টাইটান্স এর ব্যাড লাক। আপনারা জানেন আগের ম্যাচটাও কিন্তু সিলেট টাইটান্স ম্যাচ হেরে গেছে। তো আজকের ম্যাচটা জয়লাভ করার জন্য সিলেট টাইটান্সকে জানাই অভিনন্দন। আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটাল যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছে, আশা করি এই ম্যাচ থেকে তারা যে শিক্ষাটা পেয়েছে সামনের ম্যাচে এই ভুলগুলো আর করবে না। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।